মারার জন্য বিষের প্রয়োজন হয় না, তার ছোট ছোট ঘৃণাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আজকে ভিডিওটি আমি শুরু করছি দুপুরে রান্না বান্না দিয়ে। তো আমি যে কালকে লাউ রান্না করছিলাম, তো অর্ধেকটা লাউ ছিল, সেই অর্ধেকটা লাউ আমি কুটে নিয়েছি। এর আগের দিন যে রান্না করছি ভাবছিলাম ডাল দিয়ে তো এতটা স্বাদ হবে কিনা, তাই আমি অর্ধেক রান্না করেছিলাম। কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে তরকারি আর এত টেস্ট হয়েছে। এই প্রথম আমি মাছ ছাড়া তরকারি রান্না করছি সবজি দিয়ে শুধু। তো যাক, ভালো লাগছে। আর ঘরে মাছ ছিল না, তো আমি ওই যে আজকে সকালবেলা বাজারে তো যাওয়া হয়নি, বাড়ির সামনেই মাছ চলে আসছিল, তো তার থেকে আমি 2টা মাছ নিয়েছি। কোনো মাছ পছন্দ হয়নি, বড় বড় পাঙ্গাস ছিল। খাই, আমার বাচ্চারাও খায়, আমরাও খাই, পছন্দ হয়। কিন্তু মাছগুলো খুব সুন্দর ছিল, পুকুরের মাছ ছিল, নিলে অনেকটাই ভালো হতো। তো আমার শাশুড়ি না করছে, বলছে যে না, নেওয়া লাগবে না, যেহেতু অনেক বড় মাছ। আর প্রায় 3 থেকে 4 কেজি ওজনের মাছ। তো বলছে যে এতটা মাছ এখন মাস শেষে নিয়ে কি করবি, থাক বাদ। তো এখন তারপরে এই 2টা মাছ নিয়ে নিলাম। এই মাছটার নাম আমি জানি না, হয়তো রুই মাছ হবে, নয়তো মিকরা মাছ হবে। কি যে একটা বলছিল মাছওয়ালা, কিন্তু আমি আসলে ভুলে গেছি। আর আমি এই ধরনের মাছগুলি চিনি না, কারণ একই রকম মাছগুলি থাকে, রুই, মিকরা, তারপরে আরো কয়েকটা মাছ আছে, মানে একই চেহারার। ঠিক আছে, কারণ কোনটার নাম কি আসলে সেটা আমি জানি না। তো যাক, কথা বলতে বলতে আমার লাউটা কাটা শেষ, মাছগুলো আমি কেটে নিয়েছি। তো মাছগুলি আমি ছোট ছোট করে কেটেছি, মানে বেশি বড় করি নাই, আবার একদম বেশি ছোটও করি নাই। যার কারণে আমি মাছ সবসময় রান্না করি কষিয়ে, ভাইজা রান্না করি না। তো কষিয়ে রান্না করলে হয় কি, একটু ছোট করে কাটলে তো লবণ মরিচটা ভালো করে ঢুকে মাছটা খেতে অনেক স্বাদ হয়। তো বড় পিসে কিন্তু এটা হয় না, এই জন্য আমি ছোট ছোট করে কুটি। সুন্দর করে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, তো লবণ দিয়ে লাস্টে একটু ধুয়ে দিলাম। আর যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, প্লিজ সবার কাছে একটু অনুরোধ, একটু লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এদিকে মাছটা কষানো বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছ যেগুলি ছিল ওগুলি আমি বাটিতে ভরে নিয়েছি, মাছ রেখে দেবো আর কি ফ্রিজে। আর এই যে দেখুন, আমি চান্দা মাছগুলো যে বললাম ওগুলো আমার ফ্রিজে ছিল, আরো আছে চান্দা মাছ। হয়তো বা আপনারা বলতে পারেন যে এত ছোট মাছ আমি কোথায় পেলাম বা কিভাবে সংগ্রহ করলাম, কোত্থেকে। আসলে আমাদের এদিকে না প্রচুর মাছ পাওয়া গেছিল, এই যে বন্যার সিজনে, বন্যা আসছিল যখন, তখন এই এলাকাতে মাছের খুব সংকট। কিন্তু এই প্রথম আমি মানে এত মাছ দেখছি এই গ্রামে, মানে এই দেশে আর কি। এত মাছ দেখছি যে কি বলবো। আমার এই বয়সে, মানে আমার এই গ্রামে আসার যে বয়স ছিল 16-17 বছরের মধ্যে, এই প্রথম আমি এরকম মাছ দেখছি। ছোট মাছ, বড় মাছ, যাই বলেন না কেন, প্রচুর মাছ। তো আমি মাছটাকে আগে কাটা সহ বেটে নিচ্ছি, মানে চান্দা মাছ তো অনেকেই খেতে চায় না কাটার জন্য। এইভাবে যদি খান না তাহলে অনেক ভালো হবে, মানে কাঁটা তো লাগবেই না, টেস্টও অনেক সুন্দর হয়। তরকারি হতে হতে আমি এদিক দিয়ে কিন্তু চান্দা মাছটা বেটে নিয়েছি, আর আমার তরকারিটা প্রায় শেষ হয়ে গেছে, ঘন হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিয়েছি, যে আর একটু হলে নামিয়ে নিব। আর এদিকে দেখুন আমি চান্দা মাছটা মেখে নিচ্ছি। এখানে পেঁয়াজ, মরিচ, তারপর একটু হলুদ, রসুন, এগুলি দিয়ে আমি মাছটাকে সুন্দর করে মেখে নিয়েছি আর কি। এই মাখানোটা খুব ইয়ার সাথে মানে মাখিয়েছি। তো আমার তরকারিটা শেষ, আমি এখন তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে তারপরে মাছটা ভেজে নিব, চান্দা মাছের বড়াটা বানাবো আর কি। আর লাউয়ের কালারটা খুব সুন্দর আসছে, সবুজ সবুজ, মানে হলুদ সবুজ সব মিলিয়ে খুব সুন্দরই আসছে। দেখুন আমি তরকারি ঢেলে নিয়েছি।
আর এখন আমি পেঁয়াজের মতো করে দিয়ে দিব, মানে পেঁয়াজ যেভাবে ভাজি আমরা বড়া বানাই ঠিক এইভাবে একটু ছোট ছোট করে দিয়ে একটু ভেজে নিব আর কি। আমার বড়াটা ভাজা শেষ, আর এখন একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে, মানে ভাঙে নাই, কিচ্ছু হয়নি, খুব সুন্দর হয়ে আসছে। তো এভাবে আমি উঠিয়ে নিয়ে আবার এখানে বোনা করে ফেলবো, ময় মশলা দিয়ে একটু টমেটো দিয়ে আমি বোনা করে নিচ্ছি এটাকে। আগে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে এখানে আমি বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, আসলে খেয়াল ছিল না একটু ভিডিও ওঠানোর জন্য। তো যাই হোক আমি এটা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে একটু কষিয়ে নেব, মানে এটা একদম মাখা মাখা হয়ে যাবে আর কি। তো আমার মাখা মাখা হয়ে গেছে, শেষ পর্যায়ে একটু জিরা গুঁড়ি করে দিয়েছি, মানে জিরার তেলে তারপরে জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। এতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তো দেখুন আমার রান্নাটা শেষ, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আর কি সুন্দর, মানে দেখতে কেমন একটা লোভনীয়। ঠিক এইভাবে যারা খেতে পারেন না ছোট মাছ, চান্দা মাছ, তারা এইভাবে একবার খেয়ে দেখবেন, সত্যি অনেক ভালো হয়েছে। ভিতরটা দেখিয়ে দিচ্ছি আমি, দেখুন ভিতরটা কি সুন্দর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।